শ্রীমাভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। ভক্তি পর্ব 2। মায়ের কাছে থেকেও ধ্যান জপ ও দর্শনাদি না হওয়ায় নলিনীদির অনুযোগ প্রসঙ্গে অন্য স্ত্রী ভক্তদের উল্লেখ করে, ওদের হবে না কেন? খুব হবে। ওদের কত ভক্তি বিশ্বাস বিশ্বাস ভক্তি চাই, তবে হয়। তোদের কি তা আছে? জনৈক ভক্ত ঠাকুরের কথা, এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আর স্বামীজির কথা, সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। এই দুয়ের মধ্যে সামঞ্জস্য করতে না পেরে মাকে জিজ্ঞাসা করে যে তাহলে গৃহীদের উপায় কি? মা বলেন, হ্যাঁ ঠাকুর যা বলছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার। তোমাদের ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমার পেছনে আছেন। জনৈক ভক্ত ঠাকুর ও স্বামীজিকে স্থূল শরীরে দেখতে না পাওয়ার জন্য আক্ষেপ করে মা বলছেন, ভক্তি করে ডাকো, সকলকেই পাবে। আমি বলছি, তোমরা ধন্য যে এমন সময় জন্মেছ। তার লীলা খেলা দেখার সময় এখন। শ্রদ্ধা ও ভক্তি চোখে দেখলে সবই সহজ। জনৈক গৃহভক্ত জপ ধ্যানের পদ্ধতি জিজ্ঞাসা করলে মা বলছেন, যেভাবে ও যেমন ইচ্ছা হয় ঠাকুর একটি মন রেখে করবে, তাতেই সব মিলবে। তোমার ভাবনা কিসের? যারা খুব গরিব, কাশী বা অন্য কোনো তীর্থধামে যেতে পারে না, তাদের ওই রকম ফল আর কিসে হয়? জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, কেন? তারা দক্ষিণেশ্বর কিংবা বেলুড়ে গেলে সে ফল হয়, যদি সেরকম বিশ্বাস থাকে। যার জন্য কাশী যাওয়া, তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে আছেন। কাশী মুক্তিক্ষেত্র কিনা সেই সম্পর্কে মায়ের দর্শন কি রাসবিহারী মহারাজ আবার মাকে এই বিষয়ে বলতে বলায় মা বলছেন, শাস্ত্রাদিতে আছে, আর এত লোক আসছে, মুক্তি হয়। তার শরণাগত যে, তার মুক্তি হবে না তো হবে কি? শরণাগতের মুক্তি হবে বলাতে রাসবিহারী মহারাজ বলেন যে শরণাগত যে তার তো মুক্তি হবেই, কিন্তু যে শরণাগত বা ভক্ত নয়, বিধর্মী, তার কি হবে? এর উত্তরে মা বলছেন, তাদেরও হবে। কাশী চৈতন্যময় স্থান, এখানে সব জীব চৈতন্যময়, পোকামাকড়টা পর্যন্ত। ভক্ত বিধর্মী যে এখানে মরবে, কীট পতঙ্গ পর্যন্ত, তারই মুক্তি হবে। রাসবিহারী মহারাজ সত্য কি না জানতে চায় মা বলছেন, হ্যাঁ সত্য বই কি, নইলে আর স্থান মাহাত্ম্য কি? বিজয়ী লোকের বোধগতির গভীরতা ও দৃঢ়তার অভাব ঠাকুরের নাম করে মা বলতেন। ঠাকুর বলতেন, বিষয়ী লোক স্প্রিংয়ের গদি, বসলেই নুয়ে পড়ল, উঠে দাঁড়ালে আবার যেমন তেমনি হয়ে যায়। সংসারী লোকের ভাবভক্তি তপ্ত লোহায় জলে ছিটা পড়তে না পড়তেই শুকিয়ে উড়ে যায়। মা জপ ধ্যানকে গুরুত্ব দিতেন, কিন্তু অনুষ্ঠান মাত্র রূপে গ্রহণ করতে দিতেন না। বলতেন, মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনিই সব। কৃপা এবং শরণাগতি সম্পর্কে মা বলছেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। আর একজন ভক্তকে বলছেন, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। রাখালেরা কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল না, তারা আয়রে নেড়ে খাড়ে করে পেয়েছিল। রেঙ্গুনে শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে মা মন্ত্র দীক্ষা দিয়ে দুবেলা জপ করায় নির্দেশ দিলে তিনি রাস্তাঘাটে কি করবেন জিজ্ঞাসা করায় মা বলেন, স্মরণ করলেই চলবে। মায়ের দীক্ষিতা বড় মামি একদিন মাকে বললেন যে মন্ত্র নিলেও তার সাধন ভজন কিছুই হচ্ছে না। তাতে মা বলেন, তুই এই যে কাজ করছিস
এতেই সাধন হচ্ছে। এর চেয়ে আর কি সাধন ভজন? ঠাকুরকে বল যাতে ভক্তি লাভ হয়।